শীতকালীন শাকসবজি সরবরাহ বাড়ায় স্বস্তিতে রাজধানীবাসী। কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় খুচরা বিক্রিতে পুরান দেশি পেঁয়াজ 85 থেকে 100 টাকা, নতুন মুড়ি কাটা পেঁয়াজ 45 থেকে 50 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর বাজারেও স্বস্তি ফিরেছে। 40 থেকে 45 টাকা কেজিতে মিলছে আলু। তবে চাল ও তেলের বাজারে পরিস্থিতি একেবারেই ভিন্ন। বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। রমজানে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন ভোক্তারা। দর্শক, বাজার পরিস্থিতির আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী। আজও তার সেরকম ব্যতিক্রম ঘটেনি। আমরা বেশ কিছু ক্রেতার সাথে কথা বললাম। তারা জানালো আসলে তারা সবজি নিয়ে কিন্তু সন্তুষ্ট। এই মুহূর্তে কিন্তু সবজিতে ভরপুর, এবং সবজি, আলু, পেঁয়াজ এগুলি নিয়ে তাদের কোনো আসলে এই মুহূর্তে কোনো অভিযোগ নেই। তবে তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে চাউলের দাম, চাউলের প্রকার ভেদে 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে বাজারে কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল সেটা কিন্তু স্বল্পতা দেখা দিয়েছে, এবং সেটা কিন্তু পাচ্ছে না দোকানদাররা জানালো আসলে তারা যে পরিমাণ চাহিদা ডিলারদের কাছে দিচ্ছে, ডিলাররা কিন্তু সেই পরিমাণ চাহিদা তাদেরকে দিতে পারতেছে না, এবং যদি তাদের চাহিদা মতে পাওয়া যাচ্ছে না, এবং একই সাথে তারা যে চাহিদা দিচ্ছে সেটা দিতেও কিন্তু প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তাদেরকে দিচ্ছে, এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিলেও কিন্তু তাদের যে পর্যাপ্ত চাহিদা থাকে সেটাও কিন্তু দিতে পারছে না। এবং একই সাথে চট্টগ্রামে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে মশলার দাম অনেক বৃদ্ধি পেয়েছে, এবং ডিমের দামও বৃদ্ধি পেয়েছে, এবং মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে গরুর মাংসের দাম কিন্তু 1000 টাকা বিক্রি হতে। তবে সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলেছেন সঠিক মনিটরিং না থাকার কারণে কিন্তু বিক্রেতারা যেভাবে পারছে সেভাবে কিন্তু ব্যবসা করে নিচ্ছেন। সঠিক মনিটরিং এর প্রয়োজন আছে বলে মনে করেন। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য।